দর্শক, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনের সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। রুবেল, জানাবেন প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয় নিয়ে কথা বলেছে আর প্রয়োজনীয় সংস্কার সহ বিস্তারিত এই বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের সামনে তুলে ধরবেন। সাথে আজকে প্রধান উপদেষ্টা নোবেলজি ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক সংলাপ আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং আজকে এই সংলাপের মাধ্যমে শুরু থেকেই বেশ কিছু ইসলামিক দল সংলাপে অংশ নিয়েছে যমুনায়। প্রধান উপদেষ্টার যে বাসভবন সেখানে ইসলামিক দলগুলোর সংলাপ শেষে আরও বেশ কিছু রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিয়েছেন, যার মধ্যে অন্যতম রাজনৈতিক দল হচ্ছে কর্নেল অলির এলডিপি। এবং কর্নেল এলডিপি যেটি দাবি করেছে যে যৌক্তিক সংস্কারের প্রয়োজন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টাও তিনি বলেছেন যে তিনি অযৌক্তিক সময় নেবেন না এবং দ্রুত নির্বাচনের যাতে ব্যবস্থা করা যায় সেই বিষয়েও তিনি আশ্বস্ত করেছেন। ডক্টর ইউনূস বলেছেন যে তারাও নির্বাচন দিতে পারলে হয়তো তারা বেঁচে যায়, তারা আসলে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারাও বিদায় নিতে চান। কর্নেল বলেছেন যে যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন রাজনীতি করেছে এবং তারা তাদের যেই ধরনের স্বৈরাচারী কায়দার দেশ পরিচালনা করেছে, সেই কারণে গত জুনে যে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যাকাণ্ডকে তিনি জেনোসাইড বলেছেন যে এই গণহত্যার দায়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন এবং নিষিদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় যে সংস্কার, প্রশাসনিক সংস্কার, নির্বাচন কমিশন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহ বিভিন্ন দপ্তরে যে সংস্কার প্রয়োজন তা দ্রুততম সময়ে সংস্কার শেষ করে মূলত অবিলম্বে নির্বাচনের দাবি করেছেন। তিনি আরও একটি কথা বলেছেন যে যৌক্তিক সময়ে নির্বাচন বলতে কি বুঝিয়েছেন সেটি আমরা গণমাধ্যম কর্মীদের পক্ষ থেকে জানাতে চাইলে তিনি বলেন যে অনির্দিষ্টকাল বা আজীবনের জন্য তাদের ক্ষমতা দেওয়া হয়নি, তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দেবে। এবং কর্নেল অলি যেটি স্পষ্ট করে বলেছেন যে সেটি হতে পারে 6 মাস কিংবা 9 মাস এবং যদি 6 মাস কিংবা 9 মাস থাকতে চায় সেই ক্ষেত্রেও একটি রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছে কর্নেল অলি সহ আরও বেশ কয়েকটি রাজনৈতিক দল। তারা বলেছেন যে নির্বাচন কবে নাগাদ দিতে পারে প্রধান উপদেষ্টা যাতে তার একটি রূপরেখা প্রকাশ করে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি নির্বাচনী রূপরেখা চেয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। তবে সকলের একটি দাবি ছিল যে নির্বাচন, মূলত যেহেতু দীর্ঘদিন মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত সেই কারণে দেশের মানুষ ভোটের অধিকার ফিরে পেতে চায় এবং মানুষ ভোট প্রয়োগ করতে চায় এবং ভোট প্রয়োগের মাধ্যমে যারা আসলে নির্বাচিত হবেন তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবেন এবং দেশ পরিচালনা করবেন, সেটি আসলে নিশ্চিত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে বৈঠকও করেছেন। এবং এখন আমার পিছনে নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে গণফোরাম বৈঠকে অংশ নেওয়ার জন্য যমুনায় প্রবেশ করেছে এবং আজকের সবশেষ বৈঠকটি অনুষ্ঠিত হবে জাতীয় পার্টির জিএম কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল, তারাও প্রবেশ করবেন এবং রাত 8টা নাগাদ প্রেস সচিব সংবাদ সম্মেলন করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সারাদিনে যেসব রাজনৈতিক দল এই বৈঠকে অংশ নিয়েছেন বা এই সংলাপে অংশ নিয়েছেন সবার একটি দাবি যৌক্তিক সময়ে যাতে নির্বাচন দেয় এবং যৌক্তিক সময়টির কতদিনের মধ্যে সেটি কেউ পরিষ্কার না করলেও কর্নেল অলি নিশ্চয়ই বলেছেন যে 6 থেকে 9 মাসের মধ্যেই একটি নির্বাচন হতে পারে বা সেই ধরনের রূপরেখা দেবেন। এই ছিল যমুনার সামনে থেকে সবশেষ খবর আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।